বিসমিল্লাহির রহমানির রহিম। লারাভেল অ্যাডভান্স টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। তো কথা ছিল আমাদের এই পর্বে আমরা ব্র্যান্ড নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা যেহেতু গত পর্বতে আমরা অ্যাডমিনের প্রোফাইল নিয়ে কাজ করেছিলাম, তো কি করব এখানে দেখেন এই ইমেজ অ্যান্ড নেমটা আমরা কি করব, এই দুটা আমরা অ্যাডমিনের নেম দিয়ে দিব। তো চলুন আমরা সেই কাজটা করে ফেলি। তো প্রথমত আমাদের যেতে হবে কোথায়, লেআউটস থেকে অ্যাডমিন মাস্টারে আসার পর এখান থেকে এই জায়গায় আসলে এটা আমি কেটে দিই। তো এই জায়গায় আমি শো করাতে পারি। কিভাবে শো করাবো আপনারা জানেন, অথের মাধ্যমে কারেন্ট ইউজারটাকে ধরা যায়। তো ইউজারের কি শো করাবো আমি, নেম। দেন আমাদের এখান থেকে ইমেজ শো করাবো। তো ইমেজ শো করানোর জন্য আমরা সেম টু সেম ভাবে ইউজারের ভেতর থেকে কি করব, আমরা ইউজারের ইমেজটা শো করাবো। তারপরে আমরা এগুলো আমরা কেটে দিলাম, ঠিক আছে। তো দেওয়ার পর যদি আমরা রিলোড করি, দেখা যাক তো ঠিকঠাকভাবে আসে কিনা। হ্যাঁ, সব কিছু ঠিকঠাকভাবে চলে আসছে। তো ব্র্যান্ড নিয়ে কাজ করার আগে আরেকটা কথা, যেহেতু আমরা ব্র্যান্ড নিয়ে কাজ করব, তো অবশ্যই আমাদেরকে একটা মডেল মাইগ্রেশন আর একটি কন্ট্রোলার লাগবে। সো সেগুলো আমরা ক্রিয়েট করে নিই। প্রথমত আমি একটা মডেল অ্যান্ড মাইগ্রেশন ক্রিয়েট করব। পিএসপি আর্টিসান মেক মডেলের নাম দিতে হবে। আমরা মডেলের নাম দেব ব্র্যান্ড ড্যাশ এম, অর্থাৎ মডেল অ্যান্ড মাইগ্রেশন একসাথে আমাদের ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমরা কি করতে হবে, আমরা একটা কন্ট্রোলার তৈরি করব। পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার কি দেব, অ্যাডমিন ফোল্ডারের ভিতরে। যেহেতু আমরা অ্যাডমিন প্যানেলে কাজ করব, অবশ্যই কন্ট্রোলারটা অ্যাডমিন ফোল্ডারের ভিতরে থাকবে, তাই না। তো অ্যাডমিন কন্ট্রোলারের ভিতরে অ্যাডমিনের ভিতরে ব্র্যান্ড কন্ট্রোলার। তো আমাদের কন্ট্রোলারও ক্রিয়েট হয়ে গেল। তো এখন আমরা ফার্স্ট অফ অল আমরা এখানে আসার পর কোথায় ডাটাবেসে যাব আমরা। তো এই ফাইলগুলো ওপেন হচ্ছে কেন, ভেন্ডর ফাইল। তো আচ্ছা, নোট মডিউল ওপেন হচ্ছে। তো যাই হোক, এখান থেকে আসার পর ব্র্যান্ডসে আসছে। তা এখান থেকে আমরা স্ট্রিং দিয়ে দেবো। ব্র্যান্ডের কি কি থাকবে বলেন তো, আমরা মূলত আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু আমরা মাল্টিপল ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতেছি, তো অবশ্যই আমাদেরকে একটা ইংলিশ অ্যান্ড বাংলা ইনপুট নিতে হবে। তো লারাভেল লোকালাইজেশনের মাধ্যমেও করা যায়, কিন্তু সেটা জাস্ট স্ট্যাটিক ডাটার ক্ষেত্রে করা হয়। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এইভাবে আমরা ইংলিশ অ্যান্ড বাংলার জন্য আলাদা আলাদা ফিল্ডে ইনপুট নিয়ে আমরা সেখান থেকে ইউজারের থেকে নিয়ে সেগুলো আমরা সেইভাবে আমরা শো করাবো, ঠিক আছে। তো প্রথমত আমাদের ব্র্যান্ড নেম ইএন দিতে পারি। ব্র্যান্ড নেম ইএন অর্থাৎ এটা ব্র্যান্ডের নাম ইংলিশে কি হবে। তারপরে আমরা দিব ব্র্যান্ড নেম বিএন। অবশ্যই ব্র্যান্ডের আমরা সিলেক্ট পাস করব, সিলেক্ট জেনারেট করব। কারণ আমরা যদি অবশ্যই আমরা কারণ কি বলেন তো, আমরা এসইও ফ্রেন্ডলি একটা সাইট তৈরি করব, যার জন্য আমরা সিলেক্ট দিয়ে কাজ করব। তাহলে অবশ্যই আমাদের সাইটটা একটু এসইও ফ্রেন্ডলি হবে। তাহলে আমি দিয়ে দিলাম ব্র্যান্ড সিলেক্ট ইএন আর ব্র্যান্ড সিলেক্ট বিএন, অর্থাৎ বাংলার জন্য আলাদা সিলেক্ট, ইংলিশের জন্য আলাদা সিলেক্ট জেনারেট হবে। তারপর আমরা দিয়ে দেবো ব্র্যান্ড ইমেজ দিয়ে দিতে পারি, ব্র্যান্ড ইমেজ। তো এই কয়েকটাই। তারপরে আমরা এখানে আসবো, মডেলের ভিতরে আসবো, কোথায় মডেল। তো এই মডেলসের ভিতরে ব্র্যান্ড ডট পিএসপিতে আসবো। তো এখানে আমরা একটা কাজ করতে পারি, সাপোজ মডেল দিতে পারি। আমরা ফিলেবল করে দিতে পারি, তাই না। আমরা জানি সবাই ফিলেবল করে দিই, কিন্তু আমাদের গার্ড নামে আরেকটা অপশন আছে, প্রোটেক্টেড গার্ড। আমরা দিয়েছি প্রোটেক্টেড ফিলেবল, যেগুলো আমরা ফিলেবল করব সেইগুলো আমরা এর ভিতর বলে দিই। তো সেক্ষেত্রে কি আমাদের একটু সময় নষ্ট হয়। তো গার্ডেড কি, গার্ড প্রোটেক্টেডের বিপরীত। তার মানে প্রোটেক্টেডে আমরা যেগুলো ফিলেবল করব না, সেগুলো আমাদের এখানে গার্ডে বলে দিতে হবে, ঠিক আছে। বুঝতে পারছেন আশা করি। তো আমরা গার্ডেড ইউজ করলাম, এটা খুব শর্টকাট জিনিস, মজার জিনিস। তা আমি কি করি, তো এই টেবিলকে আমি মাইগ্রেশন করি। পিএসপি আর্টিসান মাইগ্রেট,
ঠিক আছে। তো মাইগ্রেশন হয়ে গেল। তারপরে আমরা এটা অ্যাডমিন মাস্টার কেটে দিই, দেওয়ার পর তো আমাদের কি করব, তো আমরা হচ্ছে এই অ্যাডমিন প্যানেল থেকে যেহেতু কাজ করব, তো আমি চাচ্ছি এখানে আরেকটা অপশন ক্রিয়েট হোক হচ্ছে ক্যাটেগরি নামে একটা অপশন ক্রিয়েট হোক আমাদের এখানে। তো ক্যাটেগরি নামে অপশন ক্রিয়েট হওয়ার জন্য আমি এক কাজ করব, ভিউতে যাই, ভিউতে আসার পর অ্যাডমিনের ভিতরে আইএনসি লেফট বার, এই জন্য আমি লেফট বারটা আলাদা করে নিয়েছি। ঠিক আছে, বুঝতে পারছেন যে কি জন্য নিয়েছি। তো যাই হোক, তো এখানে আসার পর এখান থেকে আমরা নাম চেঞ্জ করে দিব ড্যাশবোর্ড, আমি দিব এখানে হচ্ছে ব্রাঞ্চ দিয়ে দিলাম। তারপর হচ্ছে ব্রাঞ্চ দিয়ে দেওয়ার পর ইউআরএল এ যাবে, কোন ইউআরএল এ যাবে হিট করবে, তা আমি দিয়ে দিতে পারি হচ্ছে রাউট হচ্ছে ব্রান্ড নামে বা ব্রাঞ্চ নামে রাউট দিতে পারি, ব্রাঞ্চ দিয়ে দিলাম। তো এখন হচ্ছে এই অ্যাডমিন কন্ট্রোলারে আসার ওয়েব ডট পিএসপিতে আসার পরে এই অ্যাডমিন কন্ট্রোলারে আমরা কি করব, একটা আমি রাউট এখান থেকে কপি করে নিয়ে একটা গেট রাউট কপি করে নিচ্ছি, আর নেওয়ার পর এখানে আমি আবার পেস্ট করে দিলাম রাউট গেট। তো ওখানে জাস্ট ছিল আমাদের হচ্ছে, যেহেতু আমরা নেম রাউট ইউজ করতেছি, তো ব্রাঞ্চ দিয়ে দিলাম। আর এখানে আমরা দিয়ে দেবো হচ্ছে অল ব্রাঞ্চ। ঠিক আছে, তো অ্যাডমিন কন্ট্রোলার এটা অবশ্যই হবে হচ্ছে ব্রাঞ্চ কন্ট্রোলার। আর ব্রাঞ্চ কন্ট্রোলার যে যখন আমরা এখানে লিখবেন অবশ্যই উপরে ইউজ করে দেন, আমার অটো ইউজ হয়ে গেছে, কোনো সমস্যা নেই। ব্রাঞ্চ কন্ট্রোলার, তো ব্রাঞ্চ কন্ট্রোলারের কোন মেথডে পাঠাবো, আমরা হচ্ছে ইন্ডেক্স মেথডে পাঠাবো। আমরা যেহেতু লারাভেল 8 ইউজ করতেছি, সো আমাদের হচ্ছে রাউটিং কিন্তু এইভাবেই লিখতে হবে। ঠিক আছে, লারাভেল 8 এসে আমাদের হচ্ছে রাউটিংয়ে পরিবর্তন আসছে, তো আপনারা জানেন এগুলা, সমস্যা নেই। তারপরে আমরা দেখছি কি করব, ব্রাঞ্চ কন্ট্রোলারে যাব, ইন্ডেক্স মেথডে পাঠাবো। তো আসুন আমরা হচ্ছে এইচটিটিপি কন্ট্রোলার অ্যাডমিন ব্রাঞ্চ কন্ট্রোলার, তো এখান থেকে আসি, ব্রাঞ্চ থেকে আসি পাবলিক ফাংশন ইন্ডেক্স। তা আমি এখন কি করব, রিটার্ন ভিউ কোথায় করব, অ্যাডমিনের ভিতরে কি করব, কোথায়, আমি চাচ্ছি সাজানো গোছানোভাবে কোড করব। তো অ্যাডমিনের ভিতরে এই জন্য হচ্ছে ব্র্যান্ড নামে আরেকটা ফোল্ডার নিব আমরা, সেখানে হচ্ছে ইন্ডেক্স ফাইলে যাওয়া। ঠিক আছে, তো এর সাথে আমরা কি করি, যেহেতু আমরা একসাথে ডাটা করব, তো আমি ডাটা এখান থেকে পাস করতে পারি, আপনারা জানেন এগুলো, বিস্তারিত বললাম না। ব্রান্ড আপনারা এগুলো জানেন। তো ব্রান্ড দিলাম, সো লেটেস্ট গুলাকে তুমি গেট করবা। ঠিক আছে, তো এখান থেকে আমি কম্প্যাক্ট করে পাঠাই দিই। সো কম্প্যাক্ট ব্রাঞ্চ কম্প্যাক্ট করলাম, করার পরে এখন আমরা হচ্ছে অ্যাডমিনের ভিতরে ব্রাঞ্চে যাব, কোথায়, অ্যাডমিন গেলাম, অ্যাডমিনের ভিতরে হচ্ছে ব্রান্ডে গেলাম, ব্রান্ডে যাওয়ার পর হচ্ছে এখান থেকে আমাদের ফাইল হবে কি, একটা হচ্ছে index.blade.php। ঠিক আছে, তো আমরা কি করবো, এই হোম আছে, হোম থেকে আমরা কি করব, এটা আমরা কপি করে নিয়ে আসবো, অর্থাৎ আমাদের হচ্ছে অ্যাডমিন প্যানেলের যে ডিফল্ট ডিজাইনটা সেটা। তো এখানে স্টারলাইট না, এখানে আমরা দিতে পারি হচ্ছে সব মামা, যেহেতু আমাদের প্রজেক্টের নাম সব মামা ই কমার্স। তো এখান থেকে আমাদের হচ্ছে কমন যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের হচ্ছে রো এসএম থেকে, এখান থেকে পেজ বডির নিচ থেকে রো এসএম। সো এখান থেকে আমি পুরাটাই হচ্ছে কপি করে নিচ্ছি, কপি করে নেওয়ার পর ইন্ডেক্সে আসে এখানে পেস্ট করে দিলাম। এখন আমাকে হিসাব করতে হবে কয়টা ডিপ আমাকে হচ্ছে এখান থেকে ক্লোজ করতে হবে। প্রথমত এই একটা ডিপ, তারপরে এই একটা, তারপরে এই একটা, তার মানে আমার হচ্ছে সর্বমোট হচ্ছে 3টা ডিপকে হচ্ছে ক্লোজ করতে হবে, এখান থেকে ক্লোজ করা নাই। তো 2টা হয়ে গেল, তারপর আরেকটা হয়ে গেল, তো এই হচ্ছে 4টা, মোটামুটি 4টা ডিপ। তো এখন যদি আমরা হচ্ছে রিলোড দেওয়ার চেষ্টা করি, তো দেখি তো আমরা রিলোড দিলে কি আসে। তা ব্র্যান্ডেও আমাদের হচ্ছে অ্যাক্টিভ দেখাচ্ছে, এটা তো দেখানোর কোনো প্রশ্নই আসছে না, তাই না? তা আচ্ছা ঠিক আছে, আমরা করি আইএনসিতে যাই, আইএনসি লেফট বার এই যে মেনু লিঙ্ক অ্যাক্টিভ দেওয়া আছে। তো আচ্ছা আমি এই জিনিসটা এখন দেখাই, লিঙ্ক কিভাবে অ্যাক্টিভ করতে হবে। এল্ট দিয়ে দেবো হচ্ছে
ব্রাঞ্চ। ওকে, তো ব্রাঞ্চ দিয়ে দিলাম। এখন যদি আমরা ক্লিক করি এখন কিন্তু অ্যাক্টিভ নাই, বাট ড্যাশবোর্ড অ্যাক্টিভ, কিন্তু ড্যাশবোর্ডে তো অ্যাক্টিভ ক্লাস অ্যাড করা আছে, এই জন্য আমরা যদি এটাও কেটে দিই তাহলে ড্যাশবোর্ডও কিন্তু আর অ্যাক্টিভ থাকবে না। তারপরে আমরা কি ইন্ডেক্স ডট ব্লেড ডটে আসলাম। এখানে আসার পর হচ্ছে সেকশন নিব আরেকটা, সেকশনের নাম দেব, সেকশনের নাম দিতে হবে আমাদের হচ্ছে যে নামটা আমরা এখানে দিয়েছি। তো এখান থেকে ব্রাঞ্চকে কপি করলাম, কপি করার পর ইন্ডেক্স ডট ব্লেড ডটে আসলাম। এখান থেকে আমরা এই ব্রাঞ্চের নেমটা এখান থেকে পেস্ট করে দিলাম সেকশন নেমে। দেওয়ার পর আমরা এখান থেকে কি করব, যদি এটা পায় তার মানে তাহলে সে কি করবে, অ্যাক্টিভ ক্লাসটা তখন সে পাবে ওখানে। ঠিক আছে, তো আমি এখানে রিলোড দেই। তো এখন ব্রাঞ্চ অ্যাক্টিভ থাকার কথা, বাট ব্রাঞ্চ অ্যাক্টিভ নাই। ও ব্রাঞ্চে আমরা আসলাম, এই তো ব্রাঞ্চ অ্যাক্টিভ হয়েছে। হ্যাঁ, সমস্যা নেই, আমাদের সব কিছু ঠিকঠাকভাবে কাজ করতেছে। এটা ড্যাশবোর্ড না, এটা সব মামা ব্রাঞ্চ দিয়ে দিই। ওকে, তো সেই হচ্ছে মোটামুটি আমাদের উপরে ব্রেড কামটা চলে আসছে, ব্রেড কামটা সহ। তো এখন যেটা করতে হবে, তো আমরা ডিজাইন করব, সমস্যা নেই। প্রথমত আমি নিয়ে নিচ্ছি কল এমডি। প্রথমত আমাদের এইদিকে থাকবে হচ্ছে 8 কলাম, এইদিকে থাকবে 8 কলাম। হ্যাঁ, এইদিকে 8 কলাম থাকবে আর এইদিকে 4 কলাম নিব। তাহলে হ্যাঁ, এখানে 8 কলাম গেল আর এইদিকে নিব আমরা হচ্ছে 4 কলাম। কল এমডি 4, তাহলে 8 4 12 কলামের হিসাব আমাদের হয়ে গেল। তো এখন আমাদের কি লাগবে, প্রথমত আমাদের হচ্ছে একটা টেবিল লাগবে, দেন হচ্ছে আমাদের একটা ফর্ম লাগবে। তো আমরা কল এমডি 8 নিয়ে এসে হচ্ছে বাম পাশে, আর হচ্ছে ডান পাশে আমরা রাখছি হচ্ছে কল এমডি 4, 4 কলামের জায়গা। তো 4 কলামের জায়গাটাতে আমরা ফর্ম নিব অ্যান্ড হচ্ছে এখানে আমরা হচ্ছে টেবিল নেব। তো টেবিল নেওয়ার আগে আরেকটা জিনিস, আমরা অবশ্যই টেবিল কিন্তু ডাটা টেবিল ইউজ করবো। অর্থাৎ ডাটা টেবিলের সুবিধাটা কি, ডাটা টেবিলে আপনি হচ্ছে লাইভ সার্চ করতে পারেন। অর্থাৎ আপনি সার্চ করলেন যে কোনো পেজ রিলোড সারে আপনার কিন্তু সেই সার্চের কোয়েরি রেজাল্টটা কিন্তু খুব সুন্দরভাবে দেখাবে। তো আমরা হচ্ছে ডাটা টেবিল এখানে ইমপ্লিমেন্ট করব। তো তার জন্য আমাদের কি করতে হবে, আমরা যে ড্যাশবোর্ডটা নিয়ে কাজ করতেছি, আমরা যদি আসি সেই অ্যাডমিন প্যানেলটাতে, আসার পর আমরা যদি এখানে দেখতে পাবো নিচে আসলে টেবিল ডাটা টেবিল ডট এইচটিএমএল। তো এটাতে যদি আমরা ওপেন করি, তো এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাটা টেবিল। দেখেন এখানে সার্চ করেন যে কিছু দিয়ে সব কিছু আপনাদের হচ্ছে সাথে চলে আসবে। তো চলুন আমরা ডাটা টেবিলটা সেট করি। তা এখান থেকে আমরা হচ্ছে কি করব, এই ফাইলটা এডিটরের মাধ্যমে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে আমরা ওপেন করাই ডাটা টেবিল ডট এইচটিএমএল। তো এখান থেকে আমরা বেসিক রেসপন্সিভ ডাটা টেবিল এইটা কপি করে নিই। কপি করে নেওয়ার পর এডিটরে আসার পর এখানে আমরা হচ্ছে এটা দিয়ে সার্চ করতে পারি, তাহলে আমাদের হচ্ছে বের হয়ে আসবে দ্রুত। হ্যাঁ, তো কি আছে, তো আমরা কি করব, আমাদের পেজ বডি এখানে এটা দরকার নাই, পেজ টাইটেল দরকার নাই। তো আমরা এখান থেকে নেব, এই যে কার্ড থেকে নিব, ডিপ এই কার্ড থেকে নেব, এই পুরাটাই কার্ড থেকে এটা কপি করে নিই। নেওয়ার পর আমি হচ্ছে এক কাজ করি, আমাদের হচ্ছে ইন্ডেক্স ডট ব্লেড ডটে এখানে আমরা হচ্ছে কল এমডিতে এটা আমরা পেস্ট করে দিই। সরি, এখানে হ্যাঁ কল এমডিতে পেস্ট করে দিই। তো আমার এতগুলা এতগুলো কিন্তু আমার দরকার নেই, এতগুলো ডাটার, যেহেতু আমরা ডাইনামিক্যালি ডাটা শো করাবো। সো আমার হচ্ছে একটা ডাটা হলেই এনাফ, এর বেশি এর কিছুই না। তো আমি একটা ডাটাই রাখছি, এটাকে আপনারা জানেন আমরা ফর ইচ চালাই দেবো। তো এখন যদি আমরা এখানে আসার পর রিলোড দেখি, তাহলে দেখবো যে তো রিলোড দিলে দেখা যাবে যে আমাদের হচ্ছে এটা একদম মানে সাদাসিধাভাবে চলে আসছে। তো কোনো কিছুই কিন্তু আসেনি। তো আমরা যদি একটু খেয়াল করি যে টেবিল ডাটা টেবিল ডট এইচটিএমএল এ, তো এখানে আমরা দেখতে পাবো যে দেখেন এখানে ডাটা টেবিলের কিছু কোড দেওয়া আছে এখানে, আর হচ্ছে এখানে আমাদের হচ্ছে ডাটা টেবিলের জন্য জেএস দেওয়া আছে। তো এগুলো আমরা নিব, কোনো সমস্যা নাই। তা এক কাজ করি আমি, সিলেক্ট মিন থেকে ডাটা টেবিল রেসপন্সিভ, তারপরে এই ডাটা টেবিল এই পর্যন্ত আমরা নিতে পারি, এগুলো নিতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আসার পর আমরা কি করব, আমরা হচ্ছে যেহেতু অ্যাডমিনে কাজ করতেছি, তো অ্যাডমিন মাস্টারে আসবো, আসার পর আমরা এটা পেস্ট করে দেবো। এটা অবশ্যই আমরা কি করব, এই স্ক্রল বার আছে, স্ক্রল বার, এই যে পারফেক্ট স্ক্রল বার jQuery ডট জেএস এর নিচে আমরা এই জিনিসটা দিয়ে দেবো পেস্ট করে। তো দেওয়ার পর আমাদের কি হবে,
দেখেন এখানে আমাদের হচ্ছে ডাটা টেবিলের জন্য কিন্তু কিছু কিছু কোড আছে, সো আমরা এই কোডগুলো কপি করে নিই। এখান থেকে আমি কপি করলাম, কপি করার পর এখান থেকে আবার ইন্ডেক্সে আসলাম, সরি ইন্ডেক্স না, অ্যাডমিন মাস্টারে আসলাম। আসার পর এটার নিচে এখানে আমি দিয়ে দিলাম। তো আপনারা যদি সবার নিচে দেন তাহলে কিন্তু ডাটা টেবিলটা কিন্তু লোড হবে না। এইগুলোর নিচে যদি দেন তাহলে ডাটা টেবিল পাবে না। কারণ কি, আপনারা জানেন হচ্ছে এইগুলা সিডিএন কিন্তু এগুলো হচ্ছে লিঙ্ক মেনটেন, মানে হচ্ছে ফাইল মেনটেন করে। দেখুন যেমন হচ্ছে যে কোয়েরিকে ফার্স্টে হচ্ছে লোড করতে হয়, তারপর প্রোপারজেসকে পরে, তারপরে বুটস্ট্র্যাপ, তারপরে আদার্স, এরকম মানে প্রত্যেকটাই হচ্ছে সিরিয়াল মেনটেন করে। তো আমি কি করি, এখান থেকে প্রত্যেকটার এই কমন পার্টটা এটা আমি কপি করে নিই, এখান থেকে আমি হচ্ছে লিঙ্ক আপ করায় দিই। তো এখানে আসি, এগুলা ধরতেছি, সিলেক্ট করে এখানে আমি পেস্ট করে দিলাম। তো দেখেন এখানে কিন্তু অনেক কোড আছে, ডাটা টেবিল 2 জন্য কোড আছে, এগুলো কিন্তু লাগবে না। আর এগুলো রাখতেও পারেন, এগুলো আমি কমেন্ট আউট করে দিচ্ছি আপাতত, লাগলে আমরা ইউজ করব, কোনো সমস্যা নেই। তো এখন যদি আমি হচ্ছে এখানে রিলোড দিই, তো রিলোড দেওয়ার সাথে দেখেন আমাদের ডাটা টেবিলটা কিন্তু এখানে সার্চ অপশন এখানে চলে আসছে। তারপরে এই যে আমাদের হচ্ছে প্রিভিয়াস নেক্সট, এই কি এটা পেজিনেশনটা কিন্তু ঠিকভাবে আসেনি। তো আমরা অরিজিনালটা যদি দেখি, দেখেন এটাতে কিন্তু সুন্দরভাবে পেজিনেশন আছে, দেন হচ্ছে এই পাশে সার্চ বার আছে। তো আমাদের ডিজাইনের সমস্যা হয়েছে, তার মানে হচ্ছে আমাদের ডাটা টেবিলের হচ্ছে যে কোনো সিএসএস ফাইল আছে। তো আমরা যাই, তো উপরে সবার উপরে যদি আমরা যাই তো একটু খেয়াল করলে আমরা দেখতে পাবো, এখানে আমরা খুঁজেই দেখি সিলেক্ট টু মিন, তারপর হচ্ছে যে কোয়েরি ডাটা টেবিল ডট সিএসএস, হ্যাঁ এই দুটো আমি নিয়ে নিই এখান থেকে। নিয়ে নেওয়ার পর অ্যাডমিন মাস্টারে আসবো, সবার উপরে আমরা অ্যাড করে দেবো এগুলা। কোথায়, সবার উপরে, হ্যাঁ স্টারলাইটের উপরে এই যে আমরা পেস্ট করে দিলাম। দেওয়ার পর এই যে এখান থেকে আবার আমরা হচ্ছে এটা আমি হচ্ছে কপি করি, কপি করার পর এখান থেকে দুটাই আমরা হচ্ছে সিলেক্ট করি, করে এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, তো পেস্ট করে দিয়ে যদি এখন রিলোড দেই, তো দেখেন আমাদের ফর্মটা মোটামুটি ঠিক আসছে, কোনো সমস্যা নেই। তো এখন আমরা দেখেন এই জায়গাতে আমাদের হচ্ছে গ্যাপ থাকা দরকার। আচ্ছা আমরা কার্টের ভিতরে নিয়ে দেখি, তো এটা তো আমাদের হচ্ছে অ্যাডমিন প্যানেলের ডিজাইন ছিল, আমরা ডিজাইনটা একটু কাস্টমাইজ করে নিই। পি ট্যাগ এটা আমার লাগবে না, এটা আমি এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। তারপর কার্ট, তারপর আমরা দিতে পারি হচ্ছে কার্ট হেডার নামে আরেকটা আমরা ডিপ নিতে পারি, যে ডিপ নেব হচ্ছে সাপোজ কার্ট হেডার, কার্ট হেডার নামে আমরা ডিপ নিলাম। এইখানে আমরা দিয়ে দেবো হচ্ছে সাপোজ দিয়ে দেবো হচ্ছে ব্রান্ড লিস্ট, যে এগুলো আমাদের হচ্ছে ব্রান্ড লিস্ট। তারপর E6 এটার আমার দরকার নেই, কার্ট বডি, আচ্ছা E6টাকে আমি হচ্ছে এটাকে ডিপ বানাই দিই, ক্লাস কার্ট বডি, টাইটেলের কোনো দরকার নেই, কার্ট বডি দিয়ে আমরা দেওয়ার পর এখান থেকে এটা এই টেক্সটটাকে কেটে দিই। তারপর হচ্ছে ডিপটাকে হচ্ছে ডিপের ক্লোজিংটাকে আমরা হচ্ছে সবার নিচে দিয়ে দেবো, কোথায়, টেবিল রেফারের নিচে দিয়ে দেবো। তো এখানে দিয়ে দিই পেস্ট করে। তাহলে এখন যদি আমরা হচ্ছে এখন রিলোড দিই, দেখেন এখন কিন্তু আমাদের টেবিলটা মোটামুটি সব ঠিকঠাক আছে। আর আপনারা ওখানে দেখতে পাবেন আমি কিন্তু হচ্ছে গিটহাবের লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা ফাইল আপনারা এখান থেকে সব কিছু ওখান থেকে ডিজাইন কালেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু গিটহাবের লিঙ্ক দেওয়া আছে আপনারা ঢুকে মানে সব কিছু আপনারা ওখানেই পাবেন, কোনো সমস্যা নেই। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ফর্ম, এই পাশে আমাদের একটা লাগবে কল, কল MD4 এই জায়গায় আমরা একটা ফর্ম নেব, ঠিক আছে। তো তার জন্য আমরা যদি এখানে আসি, ফর্মে আসি, ফর্ম লেআউট, ফর্মের লেআউট থেকে লেআউট, তার ফর্ম এলিমেন্ট, ফর্ম লেআউট, হ্যাঁ ফর্ম লেআউট থেকে এখান থেকে আমরা হচ্ছে কি করতে পারি, আমরা ফর্ম নিতে পারি, কোনো সমস্যা নেই। তো চলুন আমরা হচ্ছে একটা ফর্ম নিই। তো এখানে যদি আমরা আসি, এখান থেকে যদি আমরা হচ্ছে ফর্মে যাই, ফর্ম এডিটর, ফর্ম লেআউট, এটাকে আমরা হচ্ছে এডিটরের মাধ্যমে ওপেন করাই। ওপেন করায় আমরা এখানে কি করব, তো আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে এই যে টপ লেভেল লেআউট, তো এটা লিখে সার্চ করব, তাহলে আমরা খুব সহজেই পেয়ে যাব টপ লেভেল লেআউট। হ্যাঁ এখান থেকে আমরা নিব ফর্ম গ্রুপ, আমাদের কল LG4 এর কোনো দরকার নেই, ফর্ম গ্রুপ সব আমরা নিয়ে নেব একদম। তা এটা আমি কপি করি, কপি করার পর আমরা হচ্ছে কোথায় আসবো, ইন্ডেক্সে আসবো। আসার পর এই যে কল MD4 এখানে আমরা পেস্ট করে দেব।
তো পেস্ট করে দেওয়ার পর আমরা যদি হচ্ছে এখানে রিলোড দেই তাহলে দেখা যাবে চলে আসছে। বাট আমাদের এইভাবে কিন্তু করা যাবে না, আমাদের কি করতে হবে, আমাদের স্ট্রাকচার অনুযায়ী আমরা করব। প্রথমে কি নিব আমরা হচ্ছে লিখি আমি, প্রথমে নিব কার্ড, তার ভিতরে আমরা কি নিব, কার্টের ভিতরে আমরা নিব হচ্ছে কার্ড হেডার, কার্টের ভিতরে কার্ড হেডার, তারপরে আমরা নিয়ে কি নিব কার্ড বডি। ঠিক আছে, আর এই কার্ড বডির ভিতরে আমরা হচ্ছে ফর্মটাকে রেখে দেব। এই তো এখানে আমরা ফর্মটা রেখে দিই কার্ড বডির ভিতরে। তো রাখার পরে আমরা কি করব, যেহেতু কার্ড হেডার নিয়েছি আমরা, সরি হেডারটা এখানে ক্লোজ হবে না, হেডারটা এখানেই ক্লোজ হয়ে যাবে। তো আমি হচ্ছে হেডারে দিয়ে দিই হচ্ছে অ্যাড নিউ ব্র্যান্ড। তো এখন যদি আমি হচ্ছে রিলোড দেই তাহলে দেখা যাক তো আমাদের কোন অবস্থায় দাঁড়ায়। তো সমস্যা হয়েছে একটু, না সমস্যা নাই, দেখেন এই যে আমাদের এটা চলে আসছে, ফর্মটা এটা চলে আসছে, ফার্স্ট নেম আছে এখানে। তা আমরা হচ্ছে প্রত্যেকটাই নাম হচ্ছে চেঞ্জ করে দেব, কোনো সমস্যা নেই। তা আমাদের এখানে নেম কি হবে, তো আমাদের এখানে নেম হবে হচ্ছে আপনার ব্র্যান্ড নেম ইএন ইএন অর্থাৎ ইংলিশ, ব্র্যান্ড নেম ইংলিশ। যেহেতু আমরা হচ্ছে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করব, ব্র্যান্ড নেম ইংলিশ। তো এখানে আমরা নেম ধরাই দিতে পারি হচ্ছে ব্র্যান্ড আন্ডারস্কোর নেম আন্ডারস্কোর ইএন, তাই না? তো এটা তো আন্ডারস্কোর হয়ে গেছে। তো ঠিক আছে, সমস্যা নেই, আপনারা প্লেস হোল্ডারগুলো এগুলো সব ঠিকঠাকভাবে করে নিন। আমি হচ্ছে ডিপটাকে আবার কপি করি, আবার একটা পেস্ট করি এটাকে ফর্ম গ্রুপকে। তো আমি দিয়ে দেবো হচ্ছে এগুলাতে ইংলিশের জায়গায় দিয়ে দেবো হচ্ছে বাংলা। ঠিক আছে, বাংলা দিলাম। তারপর হচ্ছে টেক্সট, এটা টেক্সটই থাকবে। ব্র্যান্ড নেম ইএন এর জায়গায় জাস্ট হবে আমাদের হচ্ছে বিএন অর্থাৎ বাংলা। তারপরে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের ইমেজ আপলোড করব আমরা, সেই ইমেজটা লাগবে। ব্র্যান্ড ইমেজ আমি দিতে পারি এখানে হচ্ছে ব্র্যান্ড ইমেজ, IMAGE, ব্র্যান্ড ইমেজ। ঠিক আছে, তো ব্র্যান্ড নেম তো আমি এখানে দিব হচ্ছে ব্র্যান্ড ইমেজ, ব্র্যান্ড নেমের দরকার নেই, ব্র্যান্ড ইমেজ। আর এগুলোতে যেহেতু ভ্যালু দেওয়া আছে আমাদের হচ্ছে ভ্যালু হিসেবে আপনারা ধরাই দিতে পারেন, কি ধরাই দিতে পারেন, এইভাবে ধরাই দিবেন হচ্ছে ওল্ড কি দেব, ওল্ড হচ্ছে ব্র্যান্ড নেম ইএন। অর্থাৎ এইটার কাজ কি, ওল্ড ব্র্যান্ড নেম ইএন, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনার ফরম্যাটটা সাকসেস না হবে, অর্থাৎ সাবমিট হওয়ার পর সাকসেস না হবে, সাকসেস হওয়ার পর আপনার হচ্ছে ভ্যালুটাকে ডিস্ট্রয় করে দেবে। আর অতক্ষণ যদি আপনার ইরোর আসে তাহলে সে কি করবে, এই ফিল্ডটাতে সে ভ্যালুটা ধরে রাখবে, যার কারণে আপনাকে ফিল্ডটাতে আবার দ্বিতীয়বার কোনো হচ্ছে ভ্যালু বসাতে হবে না, মানে হচ্ছে ইনপুট, মানে তখন হচ্ছে ক্যাটাগরি নেওয়া আর দিতে হবে না, ওই একবার দিলে হয়ে যাবে। তো এখানে আমি ধরা দিই ব্র্যান্ড নেম হচ্ছে বিএন, ব্র্যান্ড নেম বিএন। তারপরে এখান থেকে এখানে ভ্যালুর কোনো প্রয়োজন নাই ইমেজে। তো আমরা কি দেব, টাইপ দেব হচ্ছে এটা আমরা ফাইল। তারপরে যদি আমরা হচ্ছে এখানে রিলেট করি দেখা যাক তো ডিজাইনটা, তো ডিজাইনটা মোটামুটি চলে আসছে, একটা সুন্দর ডিজাইন। তো নিচে আমাদের হচ্ছে বাটন লাগবে। তো এখান থেকে আমরা কি করব, এখানে একটা বাটন নেব। তো এখানে যদি আমরা খেয়াল করি দেখি তো কোনো বাটন আছে কি না, এই সাবমিট ফর্ম। তো আমরা এখান থেকে খুঁজি ফর্ম লেআউট ফুটার, আমরা এই ডিপটা পুরাটাই নিতে পারি। এটার নেওয়ার পর আমরা হচ্ছে কোথায় আসবো, ইন্ডেক্সে আসবো। আসার পর এখান থেকে ফর্ম গ্রুপের নিচে আমরা এখানে এটা পেস্ট করে দেবো। দেওয়ার পর ক্যান্সেল বাটনের আমার প্রয়োজন নাই। তো এটাতে আমার হচ্ছে মার্জিন দেওয়া আছে, এটারও দরকার নেই। আমি দেবো হচ্ছে এখানে অ্যাড নিউ দেবো, অ্যাড নিউ। তো এখন যদি আমি হচ্ছে এটাতে যদি আমি এখন রিলোড করি, রিলোড করার সাথে অ্যাড নিউ চলে আসছে। ঠিক আছে, তো আমরা এই পর্যন্তই রাখি এটা। তো আগামী পর্বে আমরা কি করব, আগামী পর্ব থেকে আমরা হচ্ছে ব্র্যান্ড হচ্ছে ইনসার্ট করাবো, তারপর হচ্ছে ডাটা রিড করাবো, তো অর্থাৎ দ্যাটস মিন হচ্ছে ক্রুড নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, সে পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ, ধন্যবাদ।